চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। পাচার হওয়া অর্থ দেশে আনতে বিশেষ আইন হচ্ছে জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের সম্পদের সন্ধান। ৬ সংস্কার কমিশনের সুপারিশ সহ প্রতিবেদন রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। ১৩ মার্চের মধ্যে মতামত জানানোর অনুরোধ। বিচার ও সংস্কার পেছানোর রাজনীতি না করতে নাহিদ ইসলামের আহ্বান। গণপরিষদ নির্বাচনের দাবি আদায়ে প্রয়োজনে রাজপথে নামার ঘোষণা। শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে আলাদা ৫টি মামলায় চার্জশিট দাখিল করেছে দুদক। সমন জারি সহ আইনি পদক্ষেপের হুঁশিয়ারি। গণ অভ্যুত্থানের সময় জাতিসংঘের বার্তা সম্পর্কে সেনাবাহিনী অবগত নয় বলে বিবৃতি। ভলকার তুর্কের মন্তব্য ভুলভাবে উপস্থাপিত হচ্ছে মন্তব্য। এবং মাগুরায় শিশু ধর্ষণ সহ নারী নির্যাতনের বিরুদ্ধে দেশ জুড়ে বিক্ষোভ। ৪ আসামির একজনের ৭ দিন ও ৩ জনের ৫ দিন করে রিমান্ড। Primacy inbuilt. German technology, Bangladesh's first Thermix rod. Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত। পাচার হওয়া অর্থ দ্রুত দেশে ফেরত আনতে বিশেষ আইন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। প্রেস উইং এর নিয়মিত সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, বিভিন্ন দেশে শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের সম্পদের সন্ধান পেয়েছে সরকারের বিভিন্ন সংস্থা। চকর মালিথার রিপোর্ট। বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সোমবার বৈঠক করেন এই সংক্রান্ত টাস্কফোর্স এবং উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে। পরে বৈঠক নিয়ে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। এই টাকাটা কিভাবে আনা যায় এটা ত্বরান্বিত করার জন্য এবং এই যে কাজগুলো যে হচ্ছে সেই কাজগুলোর মধ্যে কোঅর্ডিনেশনটা আরো স্মুথলি করার জন্য একটা আইন খুব শীঘ্রই করা হবে। পাচার হওয়া অর্থ দিয়ে দেশে দেশে সম্পদ করার তথ্যের কথা জানানো হয় প্রেস ব্রিফিংয়ে। একটা কেসে দেখা যাচ্ছে যে ছেলে যে টিউশন ফি, চিলড্রেনের টিউশন ফি পাঠিয়েছেন ৪০০ কোটি টাকার উপরে, ৪-৫০০ কোটি টাকা। মানে মানিটা লন্ডারিংটা কিভাবে হয়েছে দেখেন। মাগুরায় ধর্ষিত শিশুর শারীরিক অবস্থা ও পাঠ্যপুস্তক সহ সাম্প্রতিক বিষয় নিয়েও কথা বলে প্রেস উইং। এনসিটিভি জানিয়েছেন যে প্রতিদিন প্রায় ৪৫,০০০ বই ছাপা হচ্ছে এবং সেই হিসেবে আমরা আশা করছি যে খুব শিগগিরই হয়তো এই বইগুলো ছাপা শেষ হবে। শিশুটির শারীরিক অবস্থা খুব সামান্য উন্নতি হয়েছে, কমান্ড লেভেল ৩ ছিল, আজকে সেটা ৫-এ উন্নতি হয়েছে এবং মস্তিষ্কে পানি জমে গিয়েছিল যেটা এখনো অপসারণ করা সম্ভব হয়নি। তার বুকের মধ্যে যে বাতাসটা জমেছিল সেটা দূর করা গেছে এবং চিকিৎসকরা আশা করে হয়তো তার স্বাস্থ্য অবস্থা একটু উন্নতি হবে ২ দিনের মধ্যে। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক এম আমিনুল ইসলামের পদত্যাগ করার বিষয়টি নিশ্চিত করেন প্রেস সচিব। অ্যাফেয়ার্স উনি পদত্যাগ করেছেন। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। ৬টি সংস্কার কমিশনের ১৬৬টি সুপারিশ ও পূর্ণাঙ্গ প্রতিবেদন সহ ৩৪টি রাজনৈতিক দলের কাছে চিঠি দিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। জাতীয় সংসদ ভবনের সংবাদ সম্মেলনে কমিশনের সহসভাপতি ড আলী রিয়াজ বলেন, ১৩ মার্চের মধ্যে রাজনৈতিক দল ও জোটকে মতামত জানাতে হবে। তাদের মতামত পাওয়ার পর সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে। এরপর সবাই ঐক্যমত্যে পৌঁছে একটি জাতীয় সনদ তৈরি করা হবে।
আমরা মনে করি যে আলাপ আলোচনার মধ্য দিয়ে অনেক বিষয়ে আমরা একমত হতে পারবো, এবং সেক্ষেত্রে যদি একমত হওয়ার ক্ষেত্রে সংখ্যা এবং গুরুত্বপূর্ণ সমস্ত রাজনৈতিক দলকে আমরা একত্রিত করতে পারি, একমতে আনতে পারি বা একমতে তারা উপস্থিত হন, তাহলে সেটাই আমাদের গ্রহণযোগ্যতার বিষয় হবে। ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন করতে আগ্রহী নির্বাচন কমিশন। ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, নির্বাচনের ট্রেন প্রধান উপদেষ্টার ঘোষণার পর থেকেই চলতে শুরু করেছে। বাংলাদেশে যুক্তরাজ্য সুষ্ঠু ও অবাধ নির্বাচন চায় বলে আবারও জানিয়েছেন ঢাকায় ব্রিটিশ হাই কমিশনার। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের আবেদন চেয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নাজিব বেগের রিপোর্ট। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ইসি ভবনে বৈঠক করেন ঢাকায় ব্রিটিশ হাই কমিশনার। 1 ঘণ্টার বৈঠক শেষে ব্রিটিশ হাই কমিশনার জানান, আসন্ন নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথা হয়েছে। আগামী নির্বাচন ইসিকে সহায়তা করতে চাই আমরা। সংসদ নির্বাচন অবাধ ও গ্রহণযোগ্য দেখতে চাই আমরা। পরে সিইসি বলেন, নির্বাচনের প্রস্তুতির নানা দিক তুলে ধরার পাশাপাশি কিছু সহায়তা চেয়েছে ইসি। যেহেতু একটা টাইমলাইন আছে আর্লিয়েস্ট ইন ডিসেম্বর, সেটাকে মাথায় রেখে আমাদের প্রস্তুতি আমরা যাতে নিয়ে যাচ্ছি, যাতে ডিসেম্বরে ইলেকশন হলে তো সে অক্টোবরে শিডিউল ঘোষণা করতে হবে। তো আমরা যাতে ওই টাইমলাইনটা মিস না করি সেভাবে প্রস্তুতি নিচ্ছি, এটা আমি তাদেরকে বুঝিয়েছি, তারা খুব অ্যাপ্রিসিয়েট করেছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি। এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেছে কমিশন। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। বিচার ও সংস্কার পেছানোর রাজনীতি না করতে বিএনপিকে আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণ করতেই রাজনৈতিক দল গঠন করেছেন তারা। সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ইফতার মাহফিলে বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবি আদায়ে প্রয়োজনে রাজপথে নামার ঘোষণা দেন দলটির নেতারা। তাফিমুল ইসলামের রিপোর্ট। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে জুলাই অভ্যুত্থানের আহত যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল। বিচারের আগে কোনো নির্বাচন নয় বলে হুঁশিয়ারি দেন অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা। একই সুরে কথা বলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা। আমরা চাই আগে আমাদের বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন এই দেশে হবে না। যারা গুলি করেছে, যারা চাপাতি দিয়ে কুপিয়েছে, যারা পুড়িয়ে ফেলেছে, যারা হত্যা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দেন ওই সব খুনিদের বিচার যেন এই বাংলার জমিনে আমরা দেখে যেতে পারি। কিন্তু যেই খুনি হাসিনার হুকুমে এতগুলো প্রাণ গিয়েছে, সেই খুনি হাসিনার বিচার হওয়ার আগে তারা কোন মুখে শুধুমাত্র নির্বাচনের কথা বলে? যেই সংবিধানের কারণে আমাদের এতগুলা ভাই শহীদ হয়েছে, এতগুলা ভাই অপমৃত্যুবরণ করেছে, সেই সংবিধানকে আমাদেরকে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন একটি আমাদেরকে সংবিধান বানাতে হবে। প্রথম চাওয়া নতুন বাংলাদেশে একটা স্বাধীন বিচার ব্যবস্থা, যেই বিচার ব্যবস্থা মানুষের, যে কোনো সাধারণ মানুষের বিচার নিশ্চিত করবে। সরকার কতদিনের মধ্যে নির্বাচন দিতে পারবে তার রোডম্যাপ দিতে হবে মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, নির্বাচন করতেই তারা দল গঠন করেছেন। আমাদেরকে বলা হচ্ছে যে আমরা নাকি নির্বাচন পিছানোর রাজনীতি করছি। খুব পরিষ্কারভাবেই বলতে চাই, পাল্টা কথা আপনাদেরকে বলতে চাই যে আপনারা বিচার ও সংস্কার পিছানোর রাজনীতি করবেন না। বিচার ও সংস্কারের প্রতি ঐক্যমত পোষণ করুন। নির্বাচন আমরা আপনাদেরকে করে দিতে সহায়তা করব। হাসিনার বিচার ছাড়া নির্বাচন হলে আওয়ামী লীগকে পুনর্বাসিত হবে না এমন নিশ্চয়তা রয়েছে কিনা সরকারের কাছে প্রশ্ন রাখেন নাহিদ ইসলাম। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। বিএনপি নেতারা বলেছেন, ক্ষমতার পরিবর্তন যদি হয় দেশের মানুষের স্বার্থে, তবে সেটা করতে হবে ভোটের মাধ্যমে। রাজধানীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে বই লিভিং লেজেন্ড তারেক রহমান, নেতা ও নেতৃত্ব লুক থ্রু সহ 2টি বইয়ের মোড়ক উন্মোচন করে তারা বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে যা কখনো হয়নি তা করেছেন তারেক রহমান। সরকার পতনে সব দলকে এক করেছেন তিনি। রাহুল রায়ের রিপোর্ট। রাজধানীর বনানীতে লিভিং লিজেন্ড তারেক রহমান, নেতা ও নেতৃত্ব লুক থ্রু ও ফ্যাসিস্ট শেখ হাসিনার দুর্নীতি ও দুঃশাসন নামে 2টি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। অনুষ্ঠানে আওয়ামী লীগ সরকারের দুর্নীতির সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বগুণ তুলে ধরেন বিএনপি নেতারা। গত 16 বছরের আমাদের এই সময়টাই ছিল
দুর্নীতি, অপশাসন বা দুঃশাসন এই যুগ। ডানপন্থী দল, বামপন্থী দল সব একসাথে লড়াইয়ের ময়দানে নেমেছে এইবারই প্রথম। এই কাজটা সম্ভব করেছেন তারেক রহমান সাহেব। তারেক সাহেবের নেতৃত্ব দেওয়ার যেই একটা এবিলিটি দরকার সেটা পুরোপুরি ওনার ভিতরে বিদ্যমান এবং তিনি এখনো সেটা আমাদেরকে দেখিয়ে যাচ্ছেন। বর্তমান অবস্থায় জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রয়োজন বলেও মন্তব্য করেন বক্তারা। অনেকেই আজকাল বক্তৃতা দেয় দেখি যে এত রক্ত এগলেন শুধু ক্ষমতার পরিবর্তনের জন্য। যদি সে ক্ষমতার পরিবর্তন এতদিনের যে দুর্নীতি, অনাচার, দুঃসহ নিপীড়ন, নির্যাতনের যে পরিবেশ, সেই পরিবেশ থেকে মানুষকে মুক্ত করতে পারে। আর এর সব কিছু করার জন্য ক্ষমতার পরিবর্তনের তো কোনো বিকল্প নাই এবং সেটা আনতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, ভোটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে। বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে দুর্নীতিমুক্ত দেশের জন্য বিএনপিকে এগিয়ে যেতে হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সহ তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে আলাদা 5টি মামলায় চার্জশিট দাখিল করেছে দুদক। শেখ পরিবারের আরও একাধিক প্লট ফ্ল্যাটের সম্পদের সন্ধান পাওয়া গেছে উল্লেখ করে সংস্থাটির মহাপরিচালক জানিয়েছেন, আসামিদের বিরুদ্ধে সমন জারি সহ অন্যান্য আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। রোকসানা আমিনের রিপোর্ট। পূর্বাচল নতুন শহর প্রকল্পে 2022 সালে 10 কাঠা করে 6টি প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। রাজধানীতে প্লট থাকার পরও শেখ হাসিনা ক্ষমতার প্রভাব খাটিয়ে অবৈধভাবে প্লট গ্রহণ করায় জানুয়ারিতে শেখ হাসিনা, তার বোন রেহানা এবং তাদের সন্তানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে 6টি মামলা করে দুদক। সংস্থাটির প্রধান কার্যালয়ে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয়, প্রায় 2 মাসের তদন্তে শেখ পরিবারের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ মেলায় চার্জশিট দাখিলের অনুমোদন দিল দুদক। নথি গায়েবের সাথে বা নথি বিনষ্টকরণের সাথে যারা জড়িত তাদেরকেও তদন্ত আগত আসামি হিসাবে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্লট ফ্ল্যাট জালিয়াতি সহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে জানিয়ে অনুসন্ধান করছে সংস্থাটি। বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিলের পরে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে বিজ্ঞ আদালতে তাদেরকে গ্রেপ্তারের কার্যক্রম গ্রহণ করবেন। সমন ওয়ারেন্ট জারি হবে, সেগুলি যথাযথভাবে জারি করা হবে। প্লট বরাদ্দে সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং শেখ হাসিনার সাবেক একান্ত সচিব মোহাম্মদ সালাউদ্দিনের দায় খুঁজে পাওয়ায় তাদেরকেও চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়েছে। সংস্থাটি বলছে, শিগগিরই আদালতে চার্জশিট দাখিলের মাধ্যমে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সহ অন্যান্য পদক্ষেপ গ্রহণ করা হবে। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। ডক্টর আনিসুজ্জামান চৌধুরীকে প্রতিমন্ত্রী মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাকে অর্থ মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছে। তিনি অর্থ উপদেষ্টাকে সহায়তা করবেন। আজ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রী পরিষদ বিভাগ। এতে বলা হয়েছে, বিশেষ সহকারী পদে অধিষ্ঠিত থাকার সময় আনিসুজ্জামান চৌধুরীর প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন ভাতা এবং আনুষঙ্গিক সুযোগ সুবিধা পাবেন। গত জুলাই অগস্টে ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানিয়েছে, সম্প্রতি বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে সমসাময়িক বিষয় নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান হার্ড টকে জুলাই অগস্ট ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের মন্তব্য কিছু মহলের মাধ্যমে ভুলভাবে উপস্থাপিত হচ্ছে, যা সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে ভ্রান্ত ধারণা সৃষ্টি ও সেনাবাহিনীর পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই গণ অভ্যুত্থানের সময় জাতিসংঘের কোনো বার্তার ব্যাপারে সেনাবাহিনী অবগত নয়। দেশে জনগণের প্রতি দায়িত্ব পালনে সেনাবাহিনী সর্বদা অঙ্গীকারবদ্ধ বলেও জানায় আইএসপিআর। মাগুরায় শিশু ধর্ষণ সহ দেশ জুড়ে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জন করেছেন কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা। মাগুরায় শিশু ধর্ষণ মামলার মূল আসামিকে 7 দিন ও অন্য 3 আসামিকে 5 দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন পরাগ আসিম। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। আর যেন ধর্ষণের ঘটনা না ঘটে সে ব্যাপারে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা। সমাবেশ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়।
যে নারী নির্যাতন করছে তার যে মনস্তত্ত্ব, সেই মনস্তত্ত্বটা সমাজের মধ্যে তৈরি হচ্ছে। এই যে ঘটনাগুলো ঘটে সেগুলোর কিন্তু কোনো বিচার হয় না। রাজু ভাস্কর্যের সামনে একই দাবিতে বিক্ষোভ করে ইংলিশ ফর স্পিকার্স অব আদার ল্যাঙ্গুয়েজেস নামের একটি সংগঠন। 7 থেকে 10 দিন যত দ্রুত সম্ভব আমরা এটার বিচার চাচ্ছি। একজন ধর্ষক শাস্তি পেলে পরবর্তীতে মানুষ ধর্ষণ করার আগে চিন্তা করবে। রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেছেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। যখন মেডিকেল টেস্টের জন্য একজন নারীকে নিয়ে যাওয়া হয়, একজন শিশুকে নিয়ে যাওয়া হয়, তখন তিনি দ্বিতীয়বার রেপ হন এবং যখন থানায় তাকে জিজ্ঞাসাবাদের প্রেক্ষাপটে আসতে হয় তখন সে আরেকবার রেপ হয়। নারীদেরকে যে অবমাননা করা হচ্ছে, অ্যাসল্ট করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, তা সব আমরা প্রতিবাদ করি। ধর্ষককে প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা কর্মচারীরা। বগুড়ার শেরপুরে মানববন্ধন করেছেন শেরপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা। নড়াইলে মানববন্ধন করেছে সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্রদল। রোববার মধ্যরাতে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে 8 বছরের শিশু ধর্ষণ মামলার শুনানি হয়েছে। ধর্ষণের শিকার শিশুর বোনের শ্বশুর হিটু শেখের 7 দিন এবং বোনের স্বামী সজীব শেখ, তার ভাই রাতুল শেখ এবং শাশুড়ি জাহেদা বেগমের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরাগ আজিম, চ্যানেল আই। তিস্তা পাড়ের জীবন জীবিকা ও জীববৈচিত্র্য রক্ষায় তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প বাস্তবায়নের উপর জোর দিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রকল্প বাস্তবায়নে সমন্বিত উদ্যোগে জোর দিচ্ছে পাওয়ার চায়না ও পানি উন্নয়ন বোর্ড সহ অংশীজনরা। প্রকল্প বাস্তবায়ন হলে তিস্তা পাড়ের মানুষের আকাঙ্ক্ষা অনেকটাই পূরণ হবে প্রত্যাশা সংশ্লিষ্টদের। মেরিনা লাভলির রিপোর্ট। অভিন্ন নদী তিস্তার পানি বন্টন নিয়ে ভারতের গড়িমসিতে বিপাকে বাংলাদেশ। শুষ্ক মৌসুমে পানি পায় না তিস্তা পাড়ের মানুষ, আর বর্ষাকালে বন্যায় হারায় সর্বস্ব। উত্তরের 5 জেলার মানুষের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প নেয় সরকার। রংপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরেন পাওয়ার চায়নার কর্মকর্তারা। এই প্রকল্পটা যদি আমরা করতে পারি, ঘর বাড়ি ফসলাদি যানবাহন রক্ষা পাবে, সেই টাকার পরিমাণ 1346.00 মিলিয়ন ইউএস ডলার। তিস্তার পানি সংরক্ষণ, ফসল রক্ষা, শিল্প কারখানা স্থাপন সহ তিস্তা নিয়ে টেকসই প্রকল্প বাস্তবায়নের পরামর্শ দেন নদী আন্দোলনকারী সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতা সহ অংশীজনরা। এটা নিশ্চিত করতে হবে যেন এই প্রকল্প শাখা নদী এবং উপনদীগুলোকে ধ্বংস করে না ফেলে। আমরা মনে করি যে আমরা যদি শুষ্ক মৌসুমে পানির ন্যায্যতাটুকু পাই, সঠিকভাবে যদি ভুল ভ্রান্তি না হয়, আমাদের বুঝি দেওয়া হয়, এইভাবে যদি চলতে থাকে তাহলে আমরা নিঃশেষ হয়ে যাব। যদি এই জমিগুলো আমাদের যদি উদ্ধার হয় তাহলে আমাদের জমিগুলোর মালিকানা ফেরত দেওয়ার একটা ব্যবস্থা নিতে হবে। উত্তরের জীবন জীবিকা ও জীববৈচিত্র্য রক্ষা সহ পানি সংকট নিরসনে ভূমিকা রাখবে প্রকল্পটি, প্রত্যাশা জেলা প্রশাসকের। রংপুরে যে 5টি জেলা সহ এটার উপকারের জন্য কি হতে পারে, প্ল্যান কি পরিকল্পনা হতে পারে, সেটার জন্য কিন্তু আজকে এই বসা। সবার মতামত নিয়ে সেটা করা হবে ইনশাআল্লাহ। তিস্তা নিয়ে মেগা প্রকল্প ছাড়া বিচ্ছিন্ন কোনো প্রকল্প বাস্তবায়ন না করার তাগিদ সচেতন মহলের। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। এবার রয়েছে আই স্পোর্টস। খেলাধুলার আপডেট নিয়ে আই স্পোর্টসে আছেন সহকর্মী রাহুল রায়। যাচ্ছি তার কাছে। রাহুল। বুশরা, আপনাকে ধন্যবাদ। দর্শক সবাইকে স্বাগত আজকের আই স্পোর্টসে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা বলছেন, অবিশ্বাস্য টিম স্পিরিট এবং দুর্দান্ত টিম কম্বিনেশনই তাদের সাফল্যের মূল বিষয়। গত 3.5 বছরের টিম হিসেবে মাঠে লড়াই করাটা অভ্যাসে পরিণত করেছেন তাদের প্রত্যেকে। পুরো টুর্নামেন্টে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে 83 বলে 76 রান করে প্লেয়ার অব দ্য ফাইনাল হন রোহিত। আসরে 5 ম্যাচে 180 রান করেন হিটম্যান খ্যাত এই ব্যাটসম্যান। সামনে আরও সাফল্যের জন্য তৈরি থাকতেই আপাতত ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নেওয়ারও কোনো চিন্তাভাবনা তার নেই বলে মন্তব্য করেছেন রোহিত শর্মা।
The most important thing with this team that I've seen in the last 3 years is, everyone understanding and doing what is required for the team. There has been a lot of shuffle in the batting order. Guys have been given different roles. Some of the, match winners are not here. Guys like Bumrah, Siraj, who's done exceptionally well for us. One more thing, I'm not going to retire from this format, just to make sure that no rumors are spread moving forward. Okay, guys, thank you so much. জাতীয় ক্রিকেট দলের পুরুষ ক্রিকেটারদের সাথে নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। নতুন এই তালিকায় আছেন সর্বমোট 21 ক্রিকেটার। 22 সদস্যের খসড়া তালিকা থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ। তাই শেষ পর্যন্ত এই 21 জনই আগামী ডিসেম্বর মাস পর্যন্ত থাকছেন বোর্ডের চুক্তিতে। এ প্লাস ক্যাটাগরিতে 10 লাখ টাকা মাসিক বেতনে একমাত্র ক্রিকেটার পেসার তাসকিন আহমেদ। এই ক্যাটাগরিতে আছেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস ও মুশফিকুর রহিম। তাদের বেতন মাসে 8 লাখ টাকা করে। 6 লাখ বেতনের বি ক্যাটাগরিতে 7 জন এবং 4 লাখের সি ক্যাটাগরিতেও আছেন 7 ক্রিকেটার। 2 লাখ টাকা মাসে ডি ক্যাটাগরিতে আছেন 2 জন। চলতি বছরের জানুয়ারি মাস থেকে হিসেব করা হবে ক্রিকেটারদের নতুন বেতন কাঠামো। ঢাকা প্রিমিয়ার লিগে রোববার যে মাঠে 422 রান তুলে রেকর্ড করেছিল প্রাইম ব্যাংক, সেই মাঠেই মাত্র 69 রানে অল আউট হয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। মিরপুরের হোম অফ ক্রিকেটে লিজেন্ড অব রূপগঞ্জের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে শাইনপুকুর। রূপগঞ্জের পেসার রেজাউল রাজা ও স্পিনার তানভীর ইসলাম 3টি করে উইকেট নেন। জবাবে সাইফ হাসান ও তানজিদ তামিমের দায়িত্বশীল ব্যাটিংয়ে 9 ওভার 3 বলে হেসে খেলে 10 উইকেটের জয় তুলে নেয় রূপগঞ্জ। সাইফ 39 ও তামিম 35 রান করেন। এবার ফুটবল। সৌদি আরবে চলছে এএফসি এশিয়ান কাপ 2027 বাছাইয়ের ভারত ম্যাচের প্রস্তুতি। তবে 4 দিনের প্রস্তুতির পর বিশ্রাম পেয়ে উমরা পালন করেছে জামাল রহমত তাজরা। সকালে সৌদি আরবের তায়েফ থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হয় বাংলাদেশ ফুটবল দল। ইহরাম বাধা অবস্থায় দেখা যায় লাল সবুজের ফুটবলারদের। 26 মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান অঞ্চলের বাছাইয়ের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচটি হবে পশ্চিমবঙ্গের শিলংয়ে। 13 দিনের ক্যাম্প শেষে 17 মার্চ ঢাকায় ফিরবে বাংলাদেশ। তারপর দিনই ঢাকায় আসার কথা রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা প্রবাসী ফুটবলার হামজা চৌধুরীর। উমরা পালনে যাওয়ার আগে বাংলাদেশ দলের পক্ষ থেকে দোয়া চেয়েছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। ফার্স্ট টাইম যখন আমরা একসাথে মক্কাতে গেছি, আমরা একসাথে কাঁদছি, একসাথে প্রে করছি, সবকিছু একসাথে করছি। আজকে সেম। সো আমি মনে করি এটা টিমের জন্য অনেক ভালো আর নিজের জন্য অনেক ভালো। আর টিমের জন্য দোয়া করেন আর সবাই ইনশাল্লাহ সুস্থ আছে, ভালো আছে। দর্শক, এই ছিল আজকের আই স্পোর্টসে। ফিরে যাচ্ছি বুশরার কাছে। রাহুল, ধন্যবাদ আপনাকে। এবার অন্যান্য খবর। এবারে ঈদে আবহাওয়া উপযোগী শিশুদের পোশাক ও জুতোর চাহিদা বেশি বলে জানিয়েছেন ক্রেতারা। তাই এসব বিষয়কে প্রাধান্য দিয়ে বাজারে রয়েছে ঈদের পণ্যের সমাহার। বিপণী বিতানগুলোতে ঈদকে কেন্দ্র করে রয়েছে পণ্যের বাড়তি চাহিদা। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। রাজধানীর বিপণী বিতানগুলোতে শুরু হয়েছে ঈদকে কেন্দ্র করে কেনাকাটার আয়োজন। ঈদের কেনাকাটায় শুরুতে আসে বাড়ির ছোট্ট সোনামণির কথা। তাই ছোটদের পোশাক দিয়েই ঈদ শপিং শুরু করেছেন অনেকেই। কিনেছি লেহেঙ্গা, কিনেছি প্যান্ট, গেঞ্জি, শার্ট, জুতা এগুলো কিনেছি। কিনছি টি শার্ট কিনবো, জুতা কিনবো, ক্যাটস কিনছে 1 জোড়া, তারপরে গেঞ্জি, আবার প্যান্ট, পাঞ্জাবি। আবহাওয়া ও পরিবেশ উপযোগী পোশাকের প্রতি গুরুত্ব দেন ক্রেতা ও বিক্রেতারা। জাঁকজমক বাচ্চারা তো পড়তে পারে না, গরমের সময় কমফোর্টেবল পোশাকটাই ভালো। গরমের মাত্রা বেশি, যার জন্য ফুললি বাচ্চাদের যা করা হয়েছে কটনের মধ্যে করা হয়েছে। আর মেয়েদের জন্য বিশেষ করে যেটা করা হয়েছে 3 পিস, ঘাগরা, চুল্লি, স্কার্ট, টপস। আর ছেলেদের জন্য কাবলি সেট, শার্ট প্যান্ট সেট, টি শার্ট, গেঞ্জি সবগুলোই করা হয়েছে আপনার কটনের মধ্যে। ফ্যাশন সচেতনতার পাশাপাশি স্বস্তিদায়ক হতে হবে জুতো। কমফোর্টেবল জুতোই অলওয়েজ কেনা হয়, আর বেশি প্রেফারেন্স রাখে ডক্টর শুগুলো। ঘুরে ফিরে আমি কেটস,
তারপরে যে লোফার এগুলাই পরি, কারণ এগুলো আমার কাছে আরামদায়ক লাগে। ঈদ উপলক্ষে বাহারি জুতোর উপর চলছে নানা অফার। সকল কাস্টমারদের সর্বোত্তম প্রায়োরিটি থেকে হচ্ছে আপনার রিল্যাক্সেশনটা বেশি প্রায়োরিটি দেয় আমাদের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমাদের রানিংয়ের জন্য কেয়ার্স আছে, তারপরে সামারের কথা যদি বলি স্পোর্টস স্যান্ডেলস আছে, স্লিপার্স আছে, রানিংয়ের জন্য রানিং শু আছে, লাইফস্টাইলের জন্য ক্যাজুয়াল শু আছে, লোফার আছে, মোকাসিন আছে। আমাদের কিছু স্ক্র্যাচ কার্ডের অফার রয়েছে, এটা আমাদের কোম্পানির পক্ষ থেকে দেওয়া। প্রত্যেক কাস্টমারদের জন্য নিশ্চিত কিছু উপহার থাকছে স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে। কেনাকাটা করলে কাস্টমাররা নিশ্চিত একটি স্ক্র্যাচ কার্ড পাবে, কার্ড ঘষলে নিশ্চিত কিছু উপহার থাকবে কাস্টমারদের জন্য। এবার শোরুম আর অনলাইন দুই মাধ্যমেই কেনাকাটা চলছে সমানতালে। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে ফিরব। সিরিয়ার তার্তুস ও লাতাকিয়া শহরে ঘরে ঘরে ঢুকে হত্যাযজ্ঞ, অস্ত্রধারীরা নিজেদের হায়াত তাহরির আল শামের যোদ্ধা বলে দাবি। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, সব ক্ষেত্রে কোরআনের বিধান প্রতিষ্ঠা হলে বাংলাদেশের শান্তি ফিরে আসবে, দেশে ঘুষ, দুর্নীতি ও অনিয়ম বন্ধ হবে। সংসদ সহ সব স্থানে কোরআনের আইন প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বিশিষ্টজনদের সম্মানে ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের ইফতার মাহফিল এবং রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এফডিইবির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সাত্তার শাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জয়নুল আবেদিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফোরামের কেন্দ্রীয় উপদেষ্টা সাইফুল আলম খান মিলন, আইডিইবি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক কবির হোসেন, ফোরামের সহসভাপতি প্রকৌশলী মির্জা মিজানুর রহমান ও অ্যাডভোকেট শিশির মনির সহ প্রকৌশলী নেতারা বক্তব্য রাখেন। নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। সিরিয়ার তার্তুস ও লাতাকিয়া শহরে ঘরে ঘরে ঢুকে হত্যাযজ্ঞ চালাচ্ছে অস্ত্রধারীরা। হত্যার পর মরদেহ খোলা আকাশের নিচে ফেলে রাখছে তারা। অস্ত্রধারীরা নিজেদের সিরিয়ার শাসক গোষ্ঠী হায়াত তাহরির আল শাম HTS এর যোদ্ধা বলে দাবি করছে। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তার্তুসের বেতানিতা গ্রামে এখনও সংঘর্ষ চলছে। সেখানে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। পানির পাম্প স্টেশন ও জ্বালানি ডিপোতেও হামলা হয়েছে। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। যুক্তি, পাল্টা যুক্তি আর বক্তব্য খণ্ডনের মাধ্যমে শেষ হলো ব্র্যাক মাধ্যমিক বিদ্যালয় বিতর্ক উৎসব 2024-25। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে নীলফামারী জেলার জলঢাকা থানার ব্র্যাক মাধ্যমিক বিদ্যালয়। রানার্স আপ হয়েছে চুয়াডাঙ্গার দামুরহুডার ব্র্যাক মাধ্যমিক বিদ্যালয়। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ব্র্যাক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এবং ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। মহাখালীর ব্র্যাক সেন্টারে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বের বিষয় ছিল নারীর ক্ষমতায়নে প্রচলিত সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের চাইতে নারীর অর্থনৈতিক স্বাধীনতা বেশি গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে বাংলাদেশ ডিবেট ফেডারেশনের বিচারকরা দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানের শেষ পর্বে চ্যাম্পিয়ন, রানার্স আপ ও শ্রেষ্ঠ বক্তার হাতে পুরস্কার ও সনদ তুলে দেয়া হয়। এবার জানাবো কৃষি সংবাদ। ভোলার বিস্তীর্ণ চরাঞ্চল একসময় ছিল কৃষকদের জন্য দুঃস্বপ্নের মতো, যেখানে জলাবদ্ধতার কারণে বছরের অধিকাংশ সময় জমিগুলো অনাবাদি পড়ে থাকত। তবে সময়ের পরিক্রমায় কৃষি প্রযুক্তির অগ্রগতিতে জমিগুলোতে দেখা দিয়েছে নতুন সম্ভাবনা। এক সময়ের পানির নিচে নিমজ্জিত এই জমিগুলো এখন সরজান পদ্ধতিতে শশায় পরিপূর্ণ। এবার দেখবেন প্রকৃতি সংবাদ।
এবার ডিজিটাল প্ল্যাটফর্মে বাংলাদেশের পর্যটন শিল্প স্বাধীনতার ৫৩ বছর পর কক্সবাজারের পর্যটন শিল্প নিয়ে প্রথমবারের মতো ভ্রমণিকা অ্যাপ তৈরি করেছে জেলা প্রশাসন। এর মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে কক্সবাজার ভ্রমণের সব তথ্য জানতে পারবেন ভ্রমণ পিপাসুরা। এমন উদ্যোগ দেশের পর্যটন বিকাশে নতুন মাত্রা যোগ করবে বলছেন সংশ্লিষ্টরা। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। জাতীয় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি রিপোর্ট যুব সমাজের ভাবনা বিষয়ক ওয়ার্কশপ হয়েছে। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সিপিডি আয়োজিত এই অনুষ্ঠানে গ্রুপ আলোচনায় চ্যালেঞ্জ হিসেবে উঠে আসে মানসম্পন্ন ও শোভন কর্মসংস্থান, আবহাওয়া ও পরিবেশগত পরিবর্তনের বিষয়। অনুষ্ঠানে সিপিডির ফেলো ও সিটিজেন প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, সিপিডির ফেলো প্রফেসর মোস্তাফিজুর রহমান, ইউএনডিপির সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মহাপরিচালক শিহাব কাদের বক্তব্য রাখেন। সংবাদে আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে ফিরব। ৭.৫ ঘন্টা পর রাজধানীর বনানীতে শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহতের প্রতিবাদে বিক্ষোভ। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। রাজধানীর বনানীতে গাড়ি চাপায় এক নারী পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনায় প্রায় ৭.৫ ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তার সহকর্মীরা। এতে বনানী, মহাখালী সহ রাজধানীর বিভিন্ন স্থানে দেখা দেয় তীব্র যানজট। পুলিশের আশ্বাস ও শ্রমিক নেতাদের হস্তক্ষেপে দুপুর ১:৩০টার দিকে অবরোধ প্রত্যাহার করেন শ্রমিকরা। মইনুল হাসানের রিপোর্টে বিস্তারিত। পোশাক শ্রমিক মিনারার মরদেহ নিয়ে এভাবে প্রতিবাদ জানান তার সহকর্মীরা। ভোর 6:30টায় বনানী চেয়ারম্যান বাড়ির টিউলিপের সামনে রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় পড়েন মিনারা সহ ৩ পোশাক শ্রমিক। ঘটনাস্থলে মিনারার মৃত্যু হয়, বাকি 2 জনকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয় হাসপাতালে। প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন পোশাক শ্রমিকরা। গাড়ি চালককে আটক সহ 3 দফা দাবি জানান নিহতের সহকর্মীরা। ওনারা কন্ট্রোল করতে পারে যে গাড়িটা আসতেছে, ঠিক আছে, কাল দেখলাম যে একটা মাইরা গেল, আমি দৌড়ে পর্যন্ত গেছিলাম, তো গাড়ি আমি আটকাতে পারি নাই। দাবিগুলো হচ্ছে সুষ্ঠু বিচার এক, আর দ্বিতীয় সরকার থেকে আমাদের শ্রমিকের নিরাপত্তা দিতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে। বনানীতে সড়ক অবরোধের কারণে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ও এলিভেটর এক্সপ্রেস সহ রাজধানীতে সৃষ্টি হয় অচলাবস্থা। ভোগান্তিতে পড়েন নগরবাসী। থেকে আসছে 1 ঘন্টা যাবত যাবো ফার্মগেটে যাইতে পারতেছি না, রাস্তা একদম ব্লক হয়ে গেছে। পুলিশ জানিয়েছে দুর্ঘটনা সংশ্লিষ্ট পিকআপটি জব্দ করা হয়েছে। পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মনিল হাসান, চ্যানেল আই, ঢাকা। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে সাগরে পণ্যবাহী কোনো জাহাজকে ভাসমান গুদাম হতে দেয়া হবে না বলে জানিয়েছে কোস্টগার্ড ও নৌপরিবহন অধিদপ্তর। সাগরে অপেক্ষমান পণ্যভর্তি লাইটার জাহাজগুলোকে 72 ঘন্টার মধ্যে বন্দর সীমানা ত্যাগের নির্দেশনা কতটুকু বাস্তবায়িত হচ্ছে তা তদারকিতে যৌথ অভিযানে নামে এই 2 প্রতিষ্ঠান। কোস্টগার্ড জাহাজ বিসিজিএস সবুজ বাংলার অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার সালমান সিদ্দিকী জানান, যৌক্তিক কারণ ছাড়াই বন্দর সীমানার মধ্যে পণ্যবাহী জাহাজ দিনের পর দিন অবস্থান করায় বাজারে পণ্যের কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। গত 1 মাসে 1085টি বাণিজ্যিক ও লাইটার জাহাজে যৌথ অভিযান পরিচালনা করে জাহাজগুলো দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় ভোলার চর ফ্যাশনে ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা 4 আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম। এ সময় তিনি বলেন, আগামী দিনের বৈষম্যহীন বাংলাদেশ গড়তে তারেক রহমানের নির্দেশনায় জাতীয়তাবাদী শক্তিকে কাজে লাগাতে হবে। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর, উপজেলা যুব দলের সাবেক সভাপতি মোহাম্মদ আশরাফুর রহমান দীপু ফরাজি, উপজেলা শ্রমিক দলের সভাপতি মীর আজাদ সহ অন্যরা।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবি মিলনায়তনে ঢাকায় বসবাসরত লালমোহনের পেশাজীবীদের সামাজিক সংগঠন লালমোহন ফাউন্ডেশনের 2025-26 সালের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও আলোচনা সভা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আমিনুল ইসলাম ফিরোজ এতে সভাপতিত্ব করেন। আলোচনা শেষে সংগঠনের স্মরণিকা বন্ধন 4-এর মোড়ক উন্মোচন করেন অতিথিরা। সংবাদে আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। স্প্যানিশ লা লিগায় বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। বাংলাদেশ খাদ্য পরিবহন ঠিকাদার সমিতির বহুল আলোচিত নির্বাচনে প্রায় 2.5 মাস পর ঘোষিত ফলাফলে এসএম আবু মনসুর সভাপতি এবং জাকির হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচিত 18 জন কর্মকর্তার মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ 6টি পদে বিএনপি সমর্থিত প্রার্থীরা বিজয় লাভ করেন। বাকি 12টি পদে অন্যান্য দলের সমর্থকরা জয়ী হয়। সারা দেশে খাদ্য পরিবহনের কাজে নিয়োজিত সমিতির 468 জন সদস্য গত 30 নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ভোট দেন। রাতে ভোট গণনা চলার সময় এক পক্ষের প্রভাব বিস্তারের অভিযোগে গণনা স্থগিত হয়ে যায়। চট্টগ্রাম জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে আজ নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আবারও ভোট গণনা করা হয়। গণনা শেষে সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার ইব্রাহিমের নেতৃত্বে 7 সদস্যের নির্বাচনী প্যানেল বেসরকারি ফল ঘোষণা করে। এবার জানাবো খেলার খবর। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি দেশের 8 বিভাগের 10ম রোজার সেহরি ও ইফতারের সময়সূচি। ঢাকায় সেহরির শেষ সময় 4:55, ইফতার 6:06। চট্টগ্রামে সেহরির শেষ সময় 4:05, ইফতার 6:01। রাজশাহীতে সেহরির শেষ সময় 5:02, ইফতার 6:13। খুলনায় সেহরির শেষ সময় 4:58, ইফতার 6:09। বরিশালে সেহরির শেষ সময় 4:56, ইফতার 6:07। সিলেটে সেহরির শেষ সময় 4:49, ইফতার 6টা। রংপুরে সেহরির শেষ সময় 5:01, ইফতার 6:12 এবং ময়মনসিংহে সেহরির শেষ সময় 4:53 এবং ইফতার 6:08। এরই সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পাচার হওয়া অর্থ দেশে আনতে বিশেষ আইন হচ্ছে, জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের সম্পদের সন্ধান। ছয় সংস্কার কমিশনের সুপারিশ সহ প্রতিবেদন রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। 13 মার্চের মধ্যে মতামত জানানোর অনুরোধ। বিচার ও সংস্কার পেছানোর রাজনীতি না করতে নাহিদ ইসলামের আহ্বান। গণপরিষদ নির্বাচনের দাবি আদায় প্রয়োজনে রাজপথে নামার ঘোষণা। শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে আলাদা 5টি মামলায় চার্জশিট দাখিল করেছে দুদক। সমন জারি সহ আইনি পদক্ষেপের হুঁশিয়ারি। গণ অভ্যুত্থানের সময় জাতিসংঘের বার্তা সম্পর্কে সেনাবাহিনী অবগত নয় বলে বিবৃতি। ভলকার তুর্কের মন্তব্য ভুলভাবে উপস্থাপিত হচ্ছে মন্তব্য। এবং মাগুরায় শিশু ধর্ষণ সহ নারী নির্যাতনের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ। 4 আসামির 1 জনের 7 দিন ও 3 জনের 5 দিন করে রিমান্ড। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।